প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 সম্পর্কে আলোচনা করব। চলো সরাসরি আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করি। ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। অ্যাসাইন টাস্কটা যেটা দেওয়া রয়েছে HW সেকশন ডি, আর এই সেকশন ডিটা রয়েছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 58-এ। পেজ 58-এ যেটা বলা হয়েছে যে কমপ্লিট দ্য সামারি অফ দ্য মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। অর্থাৎ এই বক্সটার নিচে দেওয়া রয়েছে, এই পেজেসটার নিচে দেওয়া রয়েছে। প্রথমে বলা হয়েছে ভিকটিমস, এফেক্টস, ক্লোজ টু, স্লাম ডুয়েলার, হোমলেস, থ্রেটস, এক্সাম্পল, ডিউ টু, শর্টেজ অফ ফুড, 1 লাখ। এই 10টা ক্লু দেওয়া রয়েছে। এই 10টা ক্লুর দিয়েই তোমাকে এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। নাও আমরা সরাসরি এখন এই পেজেসটা পড়ব, সাথে সাথে আমরা উত্তর জেনে নেব ইনশাল্লাহ। মেহেরজানস ইজ আ টিপিক্যাল হোমলেস উইমেন, অর্থাৎ এখানে হোমলেস হবে। মেহেরজান হচ্ছে একজন গৃহহীন মহিলা। হু লিভস ইন আসলাম, যে বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার, সে তার গৃহ হারিয়েছে। অ্যান্ড প্রপার্টিজ, এবং সম্পত্তি। এখানে দ্বিতীয়টি হবে ডিউ টু, অর্থাৎ জন্য বা কারণে। দ্য ইরোজন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী ভাঙ্গনের কারণে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, তিনি তার পরিবারকেও হারিয়েছেন। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, অর্থাৎ যে ডিজিজটা দরিদ্রতা এবং শর্টেজ অফ ফুড অর্থাৎ খাদ্যের অভাবে হয়েছিল। নাও শি ইজ অনলি আ স্লাম ডুয়েলার, তিনি কেবলই একজন বস্তির বাসিন্দা। লাইক মেহেরজানস, মানে মেহেরজানের মতোই, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে। হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস, যারা শিকার হয়েছে। অফ রিভার ইরোজন, অর্থাৎ নদী ভাঙ্গনের। এখানে হবে ভিকটিমস। এরপরে দেখো, রিভার ইরোজন ইজ স্টিল পোজিং থ্রেটস, অর্থাৎ নদী ভাঙ্গন এখনও কি একটা হুমকি টু দ্য লাইফস, অর্থাৎ জীবনের। অ্যান্ড প্রপার্টিজ, অর্থাৎ সম্পত্তির। অফ থাউজেন্ডস অফ পিপল, অর্থাৎ হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তির জন্য হুমকি। পিপুল লিভিং, এখানে হবে ক্লোজ টু, অর্থাৎ পিপুল লিভিং ক্লোজ টু, অর্থাৎ ক্লোজ টু দ্য রিভার্স, অর্থাৎ নদীর কাছাকাছিতে যারা বসবাস করে। আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস, তারা হচ্ছে শিকার। অফ রিভার ইরোজন, অর্থাৎ তারা অধিকাংশ হচ্ছে নদী ভাঙ্গনের শিকার। ইচ ইয়ার, প্রত্যেক বছর। অ্যাবাউট 1 লাখ, এখানে 1 লাখ হবে, 1 লাখ এখানে দেয়াই রয়েছে। ইচ ইয়ার অ্যাবাউট, প্রায় 1 লাখ, প্রত্যেক বছর প্রায় 1 লক্ষ। পিপুল, মানুষ। বিকাম, হয়, হোমলেস, গৃহহীন। ডিউ টু, অর্থাৎ জন্য। রিভার ইরোজন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে নদী ভাঙ্গনের কারণে প্রায় প্রত্যেক বছর 1 লক্ষ মানুষ গৃহহীন হয়। মেহেরজানস লাইফ ইজ জাস্ট, অর্থাৎ মেহেরজানের জীবনটা ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, একটা উদাহরণ। অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ু পরিবর্তন এফেক্টস, প্রভাবিত করছে। দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল, অর্থাৎ হাজার হাজার মানুষের জীবনে। এই তো আমাদের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্টের টাস্কটা আমরা করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের টাস্ক করব, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কি বলেছে। সেম ইউনিটে, অর্থাৎ ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট।
HW সেকশন ডি, আর এটা পেজ ইংলিশ ফর টুডে পেজে রয়েছে 64। 64-এ যে সেকশন ডিতে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর, একটা চিঠি লেখো টু দ্য এডিটর অর্থাৎ সম্পাদকের কাছে, অফ আর নিউজ পেপার অর্থাৎ পত্রিকার, এক্সপ্রেসিং ইওর কনসার্ন মানে তোমার উদ্বিগ্নতা জানিয়ে, অ্যাবাউট গ্রোয়িং ডেফরেস্টেশন ইন ইওর এরিয়া অর্থাৎ মানে ক্রমবর্ধমান অর্থাৎ এই যে বন নিধনের তোমার উদ্বিগ্নতা সম্পর্কে, ডিসক্রাইব অর্থাৎ বর্ণনা করো, ডেফরেস্টেশন অর্থাৎ বননিধন, ইজ চেঞ্জিং ইওর এনভায়রনমেন্ট এবং বর্ণনা করো যে এই ডেফরেস্টেশন মিন্স বন নিধনটা তোমার পরিবেশকে পরিবর্তন করে দিচ্ছে। অলসো সাজেস্ট এবং পরামর্শ দিবে, হোয়াট অ্যাকশনস কি কি কাজ কুড বি টেকেন নেওয়া যেতে পারে, টু স্টপ কাটিং ডাউন ট্রিজ অর্থাৎ এই গাছপালা কর্তন রোধে। ফলো দ্য ক্লুজ বিলো, এখানে কিছু ক্লুজ দেওয়া রয়েছে যে এই বিষয়গুলা তুলে ধরতে হবে এই প্রতিবেদনের মধ্যে। ডেঞ্জার্স কস্ট বাই ডেফরেস্টেশন অর্থাৎ বিপদ অর্থাৎ বন নিধনের কারণে কি কি বিপদ হয় বা বিপর্যয় হয়। ইনক্রিজড অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ আবহাওয়ায় কীভাবে কার্বন ডাইঅক্সাইডটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট, তারপরে মেকিং পিপল অ্যাওয়ার মানে মানুষকে সচেতন করা, অফ দ্য অ্যাডভার্স অর্থাৎ প্রতিকূল ইফেক্ট সম্পর্কে, অফ ডেফরেস্টেশন অর্থাৎ বন নিধনের, তারপরে হচ্ছে মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান এবং একটা কার্যকর পরিকল্পনা গ্রহণ করো, টু স্টপ ডেফরেস্টেশন অর্থাৎ এই বন নিধন বন্ধ করার ক্ষেত্রে। আর চিঠিটা হবে এরকম, আগে প্রথমে শুরুতে ডেট দিতে হবে 20 নভেম্বর 2020। দ্য এডিটর সম্পাদক, দ্য ডেইলি স্টার ঢাকা। সাবজেক্ট আ লেটার ফর পাবলিশিং দ্য আর্টিকেল অন ডেফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট অর্থাৎ একটা চিঠি ফর পাবলিশিং দ্য আর্টিকেল অর্থাৎ এই প্রতিবেদনটা বা এই প্রবন্ধটা প্রকাশ করার কি প্রতিবেদন বা প্রবন্ধ সেটা হচ্ছে ডেফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট অর্থাৎ বন নিধন এবং এর প্রভাব সম্পর্কে। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার সদয় মনোযোগ আকর্ষণ করে বলছি যে যে আই উড বি ভেরি গ্রেটফুল, আমি অনেক কৃতজ্ঞ হব, টু ইউ আপনার প্রতি, ইফ ইউ পাবলিশ মাই সিরিয়াস কনসার্ন লেটার ইন ইউর রিপুটেড অ্যান্ড ওয়েল নোন ডেইলি অ্যান্ড assist raising public awareness about deforestation and its effect of my locality। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনি আমার এই উদ্বিগ্নময় একটি কবিতা আপনার প্রসিদ্ধ সংবাদপত্রে প্রকাশ করেন এবং এই বিষয়ে পাবলিক অ্যাওয়ারনেস তৈরিতে সহায়তা করেন, তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ হব। ইয়োর্স এভার এম এ হাবিব, একটা নাম দিতে হবে। এখন এই প্রতিবেদনটা হবে এরকম, একটা টাইটেল দিতে হবে, ডেফরেস্টেশন অ্যান্ড ইটস এফেক্ট, বন নিধন এবং এর প্রভাব। নাওএডেজ ডেফরেস্টেশন হ্যাজ বিকাম আ বাজওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আজকাল ডেফরেস্টেশন অর্থাৎ বন নিধন সারা বিশ্বে একটা গুনগুন শব্দে পরিণত হয়েছে। এখানে ওয়ার্ড হবে, একটা ডি স্কিপ হয়ে গেছে, ওয়ার্ড। ডেফরেস্টেশন মিন্স অর্থাৎ ডেফরেস্টেশন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কর্তন করাকে। পিপুল আর কাটিং, মানুষ গাছপালা কেটে ফেলছে, ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, নির্বিচারে, উইদাউট কনসিডারিং, কোনো বিবেচনা করা ছাড়াই, ইটস আপকামিং, এর আসছে, ফেটাল ইফেক্ট, এর আসছে প্রভাব সম্পর্কে। দে আর কাটিং ডাউন ট্রিজ, তারা গাছপালা কাটছে, ফর হাউজিং, বাড়ি বানানোর জন্য, মেকিং ফায়ার অর্থাৎ আগুন তৈরি করার জন্য, শেল্টার অর্থাৎ
গৃহ বানানোর জন্য, ফর কাল্টিভেশন চাষাবাদের জন্য, এটসেট্রা। তারপরে হচ্ছে বাট দিস অ্যাক্টিভিটিস, কিন্তু এই কাজকর্ম আর ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস ফর আস, এটা এই সকল কাজকর্ম আমাদের জন্য খুবই সতর্কতামূলক এবং খুবই বিপজ্জনক। তারপরে ডেফরেস্টেশন কজেস ফর গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ ডেফরেস্টেশনের কারণে গ্রিন হাউস ইফেক্টও সংঘটিত হয়। ইট অলসো কজেস ফর ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এটা বাস্তু সংস্থার ভারসাম্য অর্থাৎ পরিবেশের ভারসাম্যহীনতার জন্য দায়ী। এজ এ রেজাল্ট এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম আনহেবিটেবল, ফলশ্রুতিতে পরিবেশটা বসবাসযোগ্যহীন হয়ে পড়েছে। এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং, মানে বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে বিকজ অফ ডেফরেস্টেশন, অর্থাৎ বন নিধনের কারণে। দ্য সি লেভেল অফ বাংলাদেশ উইল রেইজ, অর্থাৎ বাংলাদেশের সমুদ্রের তলদেশটি বৃদ্ধি পাচ্ছে। এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য লো পার্টস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নিচু অঞ্চল বা নিচু অংশ উইল গো আন্ডার ওয়াটার, কী হবে, পানির নিচে তলিয়ে যাবে। সো ইট ইজ হাই টাইম, সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়। উই শুড ডু সামথিং অ্যাবাউট দিস প্রবলেম, এই সমস্যা সম্পর্কে আমাদের এখনই কিছু করার উপযুক্ত সময়। কাটিং ডাউন ট্রিজ শুড বি স্টপড, অর্থাৎ গাছপালা কেটে ফেলা এটা বন্ধ করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড এনফোর্স, প্রয়োগ করতে হবে স্ট্রিক্ট ল, কঠোর আইন, অ্যাজ পিপুল ক্যান নট কাট ডাউন ট্রিজ, যাতে মানুষ গাছপালা না কাটে অ্যাট র্যান্ডম, নির্বিচারে। অ্যাবভ অল, সর্বোপরি, টু লিড আ হ্যাপি হেলদি অ্যান্ড পিসফুল লাইফ, অর্থাৎ সুখী, সমৃদ্ধ এবং শান্তিময় জীবনযাপনের জন্য উই অল শুড, আমাদের সবারই উচিত, প্ল্যান্ট ট্রিজ, গাছপালা লাগানো, মোর অ্যান্ড মোর। এই হচ্ছে আজকের তোমাদের ইংলিশ দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উপর আলোচনা। আশা রাখি তোমরা উপকৃত হবে। আর এখনও যারা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে যে সকল অ্যাসাইনমেন্ট আসবে সেই সকল অ্যাসাইনমেন্টের উপর ইনশাআল্লাহ আমি ভালোভাবে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।